আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এরকম একটা সুন্দর টমেটো তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। টমেটো তৈরির জন্য আমি এখানে নিয়েছি লাল পুঁথি আর সবুজ পুঁথি। তো আমি লাল পুঁথিটা পৃথিবী পুঁথি নিয়েছি, এটা আমার 8 নম্বরের পৃথিবী পুঁথিটা। তো এইটা কিন্তু আপনারা চাইলে 10 নম্বর পুঁথি দিয়েও করতে পারেন। 10 নম্বরটা দিয়ে করলে আপনার টমেটোটা একটু বড় হবে, আর 8 নম্বরটা দিয়ে করলে একটু ছোট হবে। তো আমার এখানে লাল পুঁথি আমি প্রায় 40 গ্রামের মতো নিয়েছি। আর আপনারা যদি 10 নম্বরটা মানে বড়টা দিয়ে করতে চান তাহলে পুঁথির ওজনটা একটু বেশি নিতে হবে, তখন 50 গ্রামের মতো নিলেই হবে। তো আর সবুজ পুঁতিটা আমার খুবই সামান্য পরিমাণে লাগবে শুধু ডাটের জন্য, আর পাতার জন্য এখানে আমি প্রায় 10 গ্রামের মতো নিয়ে নিয়েছি। আর লাগবে আমার রক সুতা। তো এই যে আমি রক সুতা কেটে নিয়েছি। এখন আমি প্রথম লাইনে একটা পাঁচের ফুল করব। তো আমি রক সুতা 5টা পুঁথি নিয়ে নিব। আমি 5টি পুঁথি রক সুতা নিয়ে নিয়েছি। তো নিয়ে এই রক সুতার 2টা মাথা একসাথে সমান করে ধরে আমি এই 5টা পুঁথি একদম মাঝে নিয়ে আসব। দেখুন একদম মাঝ বরাবর নিয়ে এসেছি। এখন আমি এখানে একটা গিট দিব। আমার কিন্তু প্রথম লাইনটা 5এর ফুল হবে। তো আমার প্রথমে একটা গিট দিয়ে নিলে আপনার টমেটোটা একটু মজবুত হবে, ঢিলা ঢিলা লাগবে না, এজন্য গিটটা দিলাম। তো এই যে গিটটা দেওয়া শেষ। এখন আমি চলে যাব দ্বিতীয় নাম্বার লাইনে। আমার প্রথম লাইনটা হবে 5এর ফুল, তারপর আমি দ্বিতীয় নাম্বার লাইনটা করব 1 কমনে 6এর ফুল। তো আমি এই যে এখানে যে আমার 5টা পুঁথি আছে, এই 5টা পুঁথি প্রত্যেকটা পুঁথি একটা একটা করে কমন নিব, নিয়ে আমি একটি করে 6এর ফুল করব। তো দেখুন প্রথমে যে কোনো একটা পুঁথি কমন নিলেই হবে। তো আমি একটা পুঁথি কমন নিয়ে নিচ্ছি। এই যে একটা পুঁথি কমন নিলাম, নিয়ে এখন আমি 6এর ফুল করব। তো আমার রক সুতার 5টা পুঁথি লাগবে, যেহেতু একটা আছে। তো আমি আর 5টা পুঁথি নিব। 5টা পুঁথি নিয়ে নিয়েছি আমি। এখন শেষে যেই পুঁথিটা নিলাম সেই পুঁথিটা দিয়ে, শেষের পুঁথিটা দিয়ে আমি এভাবে করে ক্রস করে দিব। এভাবে করে ক্রস করে দিলে কিন্তু আমার এখানে একটি 6এর ফুল হয়ে যাবে। তো দেখুন এই যে আমার একটি 6এর ফুল হলো। তো এখন আবার এইখান থেকে আমি আরেকটা পুঁথি কমন নিব 5এর ফুলের। আমি আরেকটা পুঁথি কমন নিব। এভাবে করে কমন নিয়ে তখন আমার রক সুতায় কিন্তু 2টা পুঁথি হবে। দেখুন আমার রক সুতায় এখন 2টা পুঁথি আছে। তো আমি যেহেতু পুরাটাই 6এর ফুল করব, তো আমার যেহেতু 2টা পুঁথি আছে, এখন আর আমার 4টা পুঁথি লাগবে। 4টা পুঁথি নিলে কিন্তু আমার আবার একটি 6এর ফুল কমপ্লিট হবে। তো আমি 4টা পুঁথি নিয়ে নিচ্ছি। 4টা পুঁথি নিয়ে নিলাম, নিয়ে এখন আমি আবার লাস্টে যে পুঁথিটা নিয়েছি এভাবে করে ক্রস করে দিব। আমার এই যে আবার একটি 6এর ফুল হলো। তো এখন আবার আমি একটা পুঁথি কমন নিব, নিয়ে আবার 4টা পুঁথি রক সুতায় দিব, দিয়ে আবার একটি 6এর ফুল করব। এইটা কিন্তু পুরো রাউন্ডটাই আমার 1 কমনে 6এর ফুল হবে। তো সেম একইভাবে আমি এগুলো করে নিব। এখন আমি লাস্টেরটা করব। দেখুন লাস্টেরটা করার সময় কিন্তু আমার 2টা পুঁথি কমন নেওয়া লাগবে। এই যে প্রথমে যে 6এর ফুলটা আমি করেছি সেই 6এর ফুলের একটা পুঁথি কমন নিব। তো প্রথমে আমি যেই পুঁথিটা কমন নিব, পরে এই 6এর ফুলের আরেকটা নিব। নিলে কিন্তু আমার রক সুতায় তখন 3টা পুঁথি থাকবে। তো এই দেখুন আমার রক সুতায় কিন্তু এখন 3টা পুঁথি আছে। তো আমি যেহেতু 6এর ফুল করব, তো আর 3টা পুঁথি নিলেই কিন্তু আমার একটি 6এর ফুল হয়ে যাবে। তো এই যে আমি রক সুতায় 3টা পুঁথি নিয়ে নিয়েছি। এখন আমার এই লাইনটা কিন্তু শেষ। তো দেখুন এই যে লাইনটা শেষ, আমি এখানে একটা গিট দিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু দ্বিতীয় নাম্বার লাইনটাও শেষ। এখন আমি চলে যাব তৃতীয় নাম্বার লাইনে। আমার তৃতীয় নাম্বার লাইনটা হবে 2 কমনে 6এর ফুল ও 1 কমনে 5এর ফুল। তো প্রথমে আমি কি করব, 2টা পুঁথি কমন নিব। আমার ডান হাতের রক সুতা দিয়ে ডান সাইডের থেকে একটা পুঁথি কমন নিব, আর বাম সাইডের থেকে আরেকটা পুঁথি কমন নিব। এভাবে 2টা পুঁথি আমি 2 সাইড থেকে কমন নিব। এই যে 2টা পুঁথি নিয়ে নিয়েছি। এখন 6এর ফুল করব। তো আমার কিন্তু 2টা যেহেতু রক সুতায় পুঁথি আছে, তো আমার আর 4টা পুঁথি লাগবে। 4টা পুঁথি নিয়ে নিচ্ছি। তো এই যে লাস্টে যে পুঁথিটা নিলাম, এই শেষের পুঁথিটা, সেটা দিয়ে কিন্তু আমি ক্রস করে দিব। বাম হাতের রক সুতা দিয়ে আমি এটা ক্রস করে দিব। আমার এখানে কিন্তু একটি 2 কমনে 6এর ফুল হলো। এখন আবার আমি একটি পুঁথি কমন নিব, 1 কমনে 5এর ফুল করব। তো আমি এখান থেকে একটি পুঁথি কমন নিব। এই দেখুন রক সুতায় আমার 2টা পুঁথি আছে, 5এর ফুল করব, এজন্য আমি 3টা পুঁথি নিয়ে নিয়েছি। 3টা পুঁথি নিয়ে এই লাস্টে যে পুঁথিটা নিয়েছি সেই পুঁথিটা দিয়ে আমি এভাবে করে ক্রস করে দিব।
ক্রস করলে কিন্তু আমার এখানে আবার একটি পাঁচের ফুল হবে। তো দেখুন আমার একটি পাঁচের ফুল হলো। প্রথমে একটি 2 কমনে 6 ফুল করলাম, এখন 1 কমনে 5 ফুল, তারপর আবার আমি 2 কমনে 6 ফুল করব। তো আমি এখান থেকে 2টা পুঁথি কমন নিব, তারপরে আবার এই 6 ফুলের শেষে আবার আমি 1 কমনে একটি 5 ফুল করব। আমার এই পুরো রাউন্ডটাই হবে 2 কমনে 6 ফুল আর 1 কমনে 5 ফুল। তো দেখুন এই যে আমি 2টা পুঁথি কমন নিলাম, এখন আমার রক সুতায় আছে 3টা পুঁথি, এখন 6 ফুল করব আমি। তো 6 ফুল করার জন্য আমার এখানে আর 3টা পুঁথি লাগবে। তো এই যে আমি 3টা পুঁথি নিব, নিয়ে লাস্টে যেই পুঁথিটা নিব, এই যে লাস্টে আমি যেই পুঁথিটা নিলাম এই শেষের পুঁথিটা দিয়ে আমি ক্রস করে দিব। এভাবে করে রক সুতা ক্রস করে আমি এখানে আবার একটি 6 ফুল করব। তো এই যে আমার 6 ফুল হয়ে গেল। এই দেখুন একটা 6, একটা 5, একটা 6। এখন এখানে আবার আমি একটা 5 ফুল করব। তো এই জন্য 5 ফুলের সময় একটা পুঁথি কমন নিব। তো এই যে আমি একটা পুঁথি কমন নিলাম, নিলে এখন আমার রক সুতায় কিন্তু 2টা পুঁথি আছে। দেখুন এই যে 2টা পুঁথি, এখন 5 ফুল করব। তো আমি রক সুতায় আবার 3টা পুঁথি নিব, 3টা পুঁথি নিয়ে লাস্টেরটা দিয়ে ক্রস করে দিব, তাহলে কিন্তু আমার এইখানে আবার একটি 5 ফুল হবে। তো এই দেখুন 3টা নিয়ে নিলাম, 3টা নিয়ে এখন আমি এই রক সুতাটা দিয়ে ক্রস করে দিব। এ দেখুন আমার এইখানে আবার একটি 5 ফুল হলো। এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব, নিয়ে একটি 6 ফুল করব, আবার একটি পুঁথি কমন নিয়ে 5 ফুল করব। আমার এই পুরো রাউন্ডটাই কিন্তু এভাবে হবে, 1 কমনে 5 ফুল, 2 কমনে 6 ফুল। তো আমি পুরো রাউন্ডটা এভাবে করে নিব। তো এই যে আমি 3 নাম্বার লাইনটা পুরাটাই করে নিয়েছি, করে যে একটা গিট দিয়ে নিয়েছি। এখন আমি করব 4 নাম্বার লাইনটা। তো 4 নাম্বার লাইনটা হবে আমার 2 কমনে 6 ফুল। তো আমি আমার বাম হাতের রক সুতা দিয়ে বাম সাইডের থেকে একটা পুঁথি কমন নিব, আর ডান হাতের রক সুতা দিয়ে আবার ডান সাইডের থেকে একটা পুঁথি কমন নিব। দুই সাইডের থেকে আমি 2টা পুঁথি কমন নিব। কমন নিয়ে আমি পুরা 4 নাম্বার লাইনটাই কিন্তু 2 কমনে 6 ফুল করব। তো এই দেখুন আমি 2টা পুঁথি কমন নিয়ে নিয়েছি, আমার রক সুতায় 2টা পুঁথি আছে। এখন 6 ফুল যেহেতু করব, তো আমার আর 4টা পুঁথি লাগবে। তো আমি এখানে দেখুন 4টা পুঁথি নিয়ে নিচ্ছি। তো আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন আর ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নিত্য নতুন ভিডিও পেতে অল আইকনটি প্রেস করে রাখবেন। তো এই দেখুন আমার কিন্তু এই যে এখানে একটি 6 ফুল হয়ে গেছে। এই দেখুন 6 ফুল, 2 কমন একটি 6 ফুল। তো এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব। এই যে 2টা পুঁথি কমন মানে পুঁথির ভিতরে রক সুতা ঢুকিয়ে নেওয়াকে কমন বলে। তো এই দেখুন 2টা পুঁথি আমি কমন নিয়ে নিলাম আবার। তো কমন নিয়ে এখন কিন্তু আমার রক সুতা এই যে 3টা পুঁথি, তো 3টা পুঁথি যেহেতু 6 ফুল করব, তো আমার কিন্তু আর 3টা পুঁথি লাগবে। আর 3টা পুঁথি নিলেই কিন্তু আমার একটি 6 ফুল হয়ে যাবে। তো এই দেখুন আমি 3টা পুঁথি নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে শেষে যে পুঁথিটা বললাম এই শেষের পুঁথিটা দিয়ে আমি আবার ক্রস করে দিব, আমার বাম হাতের রক সুতাটা দিয়ে আমি এভাবে করে ক্রস করে দিব। ক্রস করলে কিন্তু আমার এখানে আবার একটি 6 ফুল হবে। এই দেখুন আবার একটি 6 ফুল হলো। তো এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব। এরকম করে কিন্তু আমার এই পুরো রাউন্ডটাই কিন্তু এভাবে 2 কমনে 6 ফুল হবে। তো এই দেখুন আমার রক সুতায় কিন্তু 3টা পুঁথি, এখন আবার 3টা পুঁথি নিয়ে শেষের পুঁথিটা দিয়ে ক্রস করে দিব, তারপর আবার 2টা পুঁথি কমন নিব, পরে আবার 2টা, এরকম করে প্রত্যেকটা রাউন্ডেই কিন্তু সেম এই একইভাবে যেভাবে বললাম সেম একইভাবে করে আমি কিন্তু এই পুরো রাউন্ডটা করে নিব। তো এই যে আমি পুরাটা করে নিয়েছি, এখন আমি শেষেরটা করব। তো শেষেরটা করার সময় কিন্তু আমার 3টা পুঁথি কমন নেওয়া লাগবে। প্রথমে যেই 6 ফুলটা আমি করেছি সেইখান থেকে একটা পুঁথি কমন নেওয়া লাগবে, আর প্রত্যেকটা শেষেই কিন্তু একটা করে বেশি পুঁথি কমন নেওয়া লাগে। তো এই দেখুন আমি 3টা পুঁথি কমন নিয়েছি, এজন্য এখন আমার রক সুতায় 4টা পুঁথি আছে। তো আমি 6 ফুল করব, তো 6 ফুল করতে কিন্তু আবার আর 2টা পুঁথি লাগবে। 2টা পুঁথি নিলে কিন্তু আমার আবার এইখানে একটি 6 ফুল হবে। আর আমার লাইনটা কিন্তু শেষ, এই যে 2টা পুঁথি নিলাম, তো শেষ দেখে আমি এখানে একটা গিট দিয়ে দিব, লাইনের শেষে একটা করে গিট দিব। দেখুন আমার কিন্তু 4 নাম্বার লাইনটাও শেষ। এখন আমি 5 নাম্বার লাইনে চলে যাব। আমার 5 নাম্বার লাইনটা পুরাটাই 2 কমনে 5 ফুল হবে। তো এই দেখুন আমি গিট দিয়ে নিয়েছি, এখন 2টা পুঁথি কমন নিব, আমি 2 সাইডের থেকে 2টা পুঁথি কমন নিব। তো এই যে আমি 3টা পুঁথি নিয়ে নিলাম, নিয়ে আমি যে শেষে যে পুঁথিটা নিয়েছি শেষের পুঁথিটা দিয়ে আমি এভাবে করে ক্রস করে দিব। তো দেখুন ক্রস করাতে কিন্তু আমার যে এখানে একটি 5 ফুল হলো, এখানে একটি 5 ফুল হয়েছে। তো এখন আবার আমি কি করব, 2টা পুঁথি কমন নিব, এখান থেকে 2টা পুঁথি কমন নিয়ে আবার একটি 5 ফুল করব। তো এই যে 2টা পুঁথি কমন নেওয়াতে কিন্তু আমার রক সুতা এখন 3টা পুঁথি আছে। তো এখন 5 ফুলের জন্য কিন্তু আমার আর 2টা পুঁথি লাগবে। তো আমি 2টা পুঁথি নিয়ে নিব, 2টা পুঁথি নিয়ে এই যে শেষে যে পুঁথিটা নিলাম এই শেষেরটা দিয়ে আবার এভাবে করে ক্রস করে দিব। ক্রস করলে কিন্তু আমার এখানে আবার একটি দেখুন 5 ফুল হলো।
তো আবার এখান থেকে আমি 2টা পুঁথি কমন নিব, কমন নিলে রক্সুতায় তখন 3টা পুঁথি হবে। আবার 2টা পুঁথি নিয়ে লাস্টের পুঁথিটা দিয়ে ক্রস করে দিব। আমার কিন্তু এই পুরা রাউন্ডটাই কিন্তু এই সেম একইভাবে করতে হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু সবই মানে একই নিয়মের। আপনারা যদি একটা ভালো করে বুঝতে পারেন আশা করি আপনারা সব ধরনের পুঁথি দিয়ে ফল টল সবই তৈরি করতে পারবেন। তো খেয়াল করে ভিডিওটা দেখবেন। তো এই দেখুন আমি যেখানে আবার একটি পাঁচের ফুল করে নিয়েছি। তো আবার এখান থেকে 2টি পুঁথি কমন নিয়ে পুরো রাউন্ডটাই আমি 2 কমনে পাঁচের ফুল করে নেব। তো এই যে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি, এখন শেষেরটা করব। তো শেষেরটা করার সময় কিন্তু আমার একটা পুঁথি বেশি কমন নেওয়া লাগে। তো এই যে দেখুন আমি এখন 3টা পুঁথি কমন নিব। প্রথমে যে পাঁচের ফুলটা করেছি সেটার থেকে একটা পুঁথি কমন নেওয়া লাগবে। তো এই যে আমি 3টা পুঁথি কমন নিয়ে নিলাম। 3টা পুঁথি কমন নেওয়াতে কিন্তু আমার রক্সতে এখন 4টা পুঁথি। তো আমি যেহেতু পাঁচের ঘর করব তো আমার আর একটা পুঁথি নিলেই হবে। তো এই যে এখান থেকে আমি একটা পুঁথি নিয়ে আমার লাইনটা শেষ, এজন্য এখানে একটা গিট দিয়ে দিব। গিট দিয়ে আমার পঞ্চম লাইনটা শেষ। আমি এখন 6 নম্বর লাইনে চলে যাব। আমার 6 নম্বর লাইনটা হবে পুরাটাই 2 কমনে পাঁচের ফুল। 6 নম্বর লাইনও পুরাটা 2 কমনে পাঁচের ফুল হবে, কিন্তু এটাতে সবুজ পুঁথিটা আমার ব্যবহার করতে হবে। তো এই দেখুন আমার কিন্তু সুতাটা ছোট হয়ে গেছে, এই সুতা দিয়ে আর কাজ করতে পারবো না। তো এখন এই সুতাটা আমি কাটবো না, এই যতটুকু আছে অতটুকু এই পুঁথির ভিতরে ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দিব। তো ঘুরিয়ে আবার আমি নতুন করে সুতা কেটে এটার সাথে জয়েন করব। তো দেখুন এভাবে করে রক সুতার ভিতরে নিয়ে নিব। তো এই দেখুন আমার কিন্তু পুরো রক সুতাটা এই পুঁথির ভিতরে ভিতরে দিয়ে ঢুকিয়ে নেওয়া শেষ। এখন এই যে আমি নতুন করে আবার এই যে রক সুতা কেটে নিয়েছি। এখন আমি এই রক সুতাটা দিয়ে আবার কিভাবে নতুন করে জয়েন করতে হয় সেটা দেখাবো। 6 নম্বর লাইনটা হবে আমার 2 কমনে পাঁচের ফুল। তো আমি এখান থেকে যে কোনো 2টা পুঁথির ভিতরে রক সুতাটা ঢুকিয়ে নিব। দেখুন আমি 2টা পুঁথি কমন নিয়ে নিচ্ছি, যে কোনো 2টা পুঁথি। যে প্রথমে কমন নিলাম, দেখুন 2টা পুঁথি। এখন আমার রক্সুতায় কিন্তু 2টা পুঁথি আছে। তো এখন আমি পাঁচের ফুল করব। তো পাঁচের ফুল করতে আমার আর 3টা পুঁথি লাগবে। তো এখন আমি সবুজ পুঁথিটাও দিব। তো আমি এখানে একটা লাল নিব, একটা সবুজ নিব, আবার একটা লাল পুঁথি নিব। দেখুন এভাবে করে যেভাবে থাকবে আমার পুঁথিটা, 2টা লাল একটা সবুজ, তারপর শেষের পুঁথিটা দিয়ে আমি ক্রস করে দিব। এভাবে করে ক্রস করে দিব। ক্রস করে এই যে রক সুতার 2টা মাথা একসাথে সমান করে ধরে এইটা একবারে মাঝে নিয়ে আসব। এই দেখুন আমার এখানে একটি পাঁচের ফুল হলো। তো এখন আবার আমি এই সাইডের থেকে 2টা পুঁথি কমন নিব। কমন নিয়ে আমি একটা সবুজ পুঁথি আর একটা লাল পুঁথি ভরবো, কারণ আমার রক সুতায় কিন্তু তখন 3টা পুঁথি থাকবে, আমার আর 2টা পুঁথি লাগবে। তো 2টা পুঁথির একটা নিব লাল, একটা নিব সবুজ কালার। তো এই দেখুন আমি আবার 2টা পুঁথি কমন নিয়ে নিচ্ছি। এই যে 2টা পুঁথি কমন নিলাম, নিয়ে এখন আমি একটা সবুজ কালার পুঁথি নিব, তারপর একটা লাল কালার পুঁথি নিব। পুঁথি নিয়ে এই লাল কালার পুঁথিটা দিয়ে আমি ক্রস করে দিব। তো দেখুন এই যে লাল কালার পুঁথিটা দিয়ে ক্রস করে দিচ্ছি। এই যে লাল কালার পুঁথিটা দিয়ে ক্রস করে দিলে আমার এখানে কিন্তু আবার একটি পাঁচের ফুল হবে। এই যে দেখুন আরেকটি পাঁচের ফুল করে নিলাম। এখন আবার আমি 2টা পুঁথি কমন নিব। কমন নিয়ে আবার একটি সবুজ পুঁথি, আবার একটি লাল পুঁথি দিয়ে এখানে আবার একটি পাঁচের ঘর করব। তো এই যে আবার আমি একটি সবুজ পুঁথি আবার একটি লাল পুঁথি নিয়ে নিলাম। নিয়ে এখন এই লাল পুঁথিটা দিয়ে আবার ক্রস করে দিব। এভাবে করে লাল পুঁথিটা দিয়ে আবার ক্রস করে দিব। তো এই দেখুন এখানে আবার আমার একটি পাঁচের ফুল হলো। তো এখন আমি লাস্টেরটা করব। তো লাস্টেরটা করার সময় কিন্তু আমার 3টা পুঁথি কমন নেওয়া লাগবে, কারণ এই যে প্রথমে যে পাঁচের ফুলটা করেছি সেখান থেকে আমি আরেকটা পুঁথি কমন নিয়ে নিব। তো এই দেখুন আমি 3টা পুঁথি কমন নিচ্ছি। 3টা পুঁথি কমন নিলে কিন্তু আমার রক্সতায় তখন 4টা পুঁথি থাকবে। তো আমি যেহেতু পাঁচের ফুল করব তখন আমার আরেকটি পুঁথি লাগবে। তো একটি পুঁথি দিলে আমার একটি পাঁচের ফুল হয়ে যাবে, আর আমার টমেটোটাও শেষ তৈরি করা। তো দেখুন আমি এখানে এই যে আমার 4টা পুঁথি আছে রক্সতায়, 4টা লাল কালার পুঁথি আছে। তো আমি একটা সবুজ কালার পুঁথি নিব, নিয়ে আমার লাইন শেষ। আমি এখানে আবার একটি গিট দিয়ে দিব। গিট দিলে কিন্তু আমার এখানে একটি পাঁচের ফুল হয়ে যাবে। দেখুন আমার টমেটোটাও শেষ। এখন আমি পাতাটা দিব। তো এই যে আমার গিটটা দেওয়া শেষ। এখন আমি একটা পুঁথি কমন নিব। তো সবুজ কালারের একটা পুঁথি, দেখুন সবুজ কালার একটা পুঁথি কমন নিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন আমি একটা পুঁথি কমন নিয়ে নিয়েছি। সবুজ কালার একটা পুঁথি কমন নেওয়ার পরে এখন আমি আমার ডান হাতের রক্সুতায় 3টা পুঁথি ভরবো, আর বাম হাতের রক্সুতায় 3টা পুঁথি নিব। তো এই যে আমি 2 সাইডের থেকে 3টা করে
দুই সাইডের রক সুতায় দেখুন, এই যে দুই সাইডের রক সুতায় আমি তিনটা তিনটা করে পুঁতি ভরে নিয়েছি। এখন আমি দুইটা রক সুতা একসাথে করে, দুইটা রক সুতা একসাথে সমানভাবে ধরে আমি আরও দুইটা পুঁতি নিব। আমার টোটাল 8টা পুঁতি লাগবে একটা পাতার মধ্যে। তো দেখুন, এই যে আমি দুইটা পুঁতি নিলাম, নিয়ে যে নিয়ে আসবো এখানে মাঝে। দেখুন পাতাটা। এখন এই যে আমি যে 6 ফুল করেছি, এই 6 ফুলের একটা পুঁতির ভিতরে এই যে সোজা বরাবর যে পুঁতিটা আসে, যে পুঁতিটা প্রথমে আমি এই পুঁতির ভিতরে এই রক সুতাটা ঢুকে নিব। তো দেখুন আমি দুইটা রক সুতার মাথা একসাথে ধরে আমি এই পুঁতির ভিতরে নিয়ে নিব। তো এই যে দেখুন আমার কিন্তু এই যে আমার একটা পাতা শেষ। এখন আমি যে রক সুতাটা ঘুরিয়ে দোনোটা রক সুতায় দেখুন একটা পুঁতির ভিতর দিয়ে নিয়ে এসেছি, দোনোটা রক সুতা একসাথে করে নিয়ে এসেছি। এখানে আবার আমি একটা পাতা দিব। তো 4টা পুঁতি, দেখুন 4টা পুঁতি পরে আমি এখানে আবার রক সুতাটা নিয়ে এসেছি ঘুরিয়ে। এখন আমি প্রথমে একসাথে 2টা পুঁতি দিব রক সুতা ধরে, মানে এটা আমি লাস্টের থেকে শেষের থেকে উপরের দিকে যাব। তো এই জন্য প্রথমে আগে 2টা পুঁতি দিব। তো এই যে আমি প্রথমে 2টা পুঁতি দিচ্ছি। দেখুন দোনোটা রক সুতা একসাথে ধরে যে 2টা পুঁতি নিলাম। এখন 2টা রক সুতা আলাদা আলাদা করে এই রক সুতায় 3টা নিব, আর এই রক সুতায় 3টা। দেখুন এই রক সুতায় 3টা পুঁতি নিব, আর এইটাতে 3টা। তো এই যে দেখুন আমি প্রথমে 2টা নিলাম, 2 রক সুতার মাথা একসাথে ধরে, পরে এই যে 2 রক সুতা এই যে 3টা 3টা করে 6টা পুঁতি নিয়েছি। এই পুঁতিটার ভিতর দিয়ে আমি এখন ক্রস করে দিব, পুঁতিটার সাথে আমি এভাবে করে ক্রস করে দিব। তো এই দেখুন এই রক সুতাটা দিয়ে এখানে একটা এভাবে করে ক্রস করে দিচ্ছি। আবার এই সাইডের রক সুতা নিয়ে অপোজিট সাইডে এভাবে করে আবার ক্রস করে দিব। দিলে কিন্তু এখানে আমার আবার একটি পাতা হয়ে যাবে। এই যে দেখুন আমার এখানে আবার একটি পাতা সেট করা হলো। তো আশা করি আমার ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। আপনারা যদি এভাবে না পারেন তো ছোট ছোট করে রক সুতা কেটে প্রত্যেকটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমটার মতো করে নেবেন। তো এখন আবার আমি আরেকটা পুঁতি কমন নিব, এই জায়গা থেকে আরেকটা পুঁতি কমন নিব, নিয়ে আমি রক সুতায় আবারও 3টা, 2 সাইডে 2 রক সুতায় 3টা 3টা করে পুঁতি নিব। তো এই যে আবার আমি 2 সুতায় 3টা 3টা করে 6টা পুঁতি নিয়ে নিলাম, নিয়ে এখন আবার 2টা রক সুতার মাথা একসাথে ধরে আবারও 2টা পুঁতি নিব। আমি প্রথম পাতাটা যেভাবে করেছি সেম একইভাবে আবার এটা করব। এই দেখুন আবার এই যে 2টা পাতা একসাথে পুঁতি একসাথে নিলাম, 2টা পুঁতি একসাথে নিয়ে এই যে এখানে আবার আমার একটি পাতা হবে। তো আবার এই যে 4টা পুঁতি এই সিরিয়াল থেকে ধরে 4টা পুঁতি গ্যাপ দিয়ে এই যে এই পুঁতির ভিতরে আমি আবার ঢুকিয়ে নিব। তো দেখুন 2টা রক সুতা আবার একসাথে ধরে এই পুঁতির ভিতরে দিয়ে দিব। তো এই যে দেখুন আরেকটা পাতা হয়ে গেল। এখন আবার আমি এই দোনটা রক সুতা 4টা পুঁতি পরে যে ঢুকিয়ে নিব 4টা পুঁতির ভিতরে। তো আপনারা যদি এভাবে না বুঝেন তাহলে ছোট ছোট করে রক সুতা কেটে কিন্তু এখান থেকে ধরে একটা একটা করে পাতা করতে পারেন। তো আমার রক সুতাটা বড় ছিল, এই জন্য আমি এভাবে করে নিলাম, কাটলাম না রক সুতাটা। আর আপনারা যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু প্রথম পাতাটা আমি যেভাবে করেছি সেম ওইভাবে ছোট ছোট করে রক সুতা কেটে আপনারা করে নিতে পারেন। তো এই যে দেখুন আমার পাতাগুলো দেওয়া শেষ। এখন আমি ডাটটা দিব, এর জন্য এখানে আবার রক সুতা নিয়ে নিয়েছি 2 সাইডে ভিতর দিয়ে ঢুকিয়ে যে রক সুতা নিয়ে এখন আমি 2 মাথা একসাথে করে আমি এখানে 6টা পুঁতি নিব। তো দেখুন আমি 6টা পুঁতি নিয়ে নিচ্ছি রক সুতার ভিতরে। তো আশা করি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে আর সবাই বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি 6টা পুঁতি ভরে নিয়েছি, দেখতে পাচ্ছেন 6টা পুঁতি। এখন আমি একটা রক সুতায় যে কোনো একটা রক সুতায় একটা পুঁতি নিব। এই যে একটা পুঁতি নিয়ে নিলাম, নিয়ে এখন আমি একটা গিঁট দিয়ে দিব শক্ত করে। আমার কিন্তু টমেটোটা শেষ। তো এই যে আমার টমেটোটা তৈরি করা শেষ। দেখুন, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।